আমি প্রথমে বড়ইগুলো নিয়ে লবণে দিয়ে রেখেছিলাম 2 দিন, তারপর 3 দিন ভালোভাবে লবণ ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার শুকনো খোলাতে কিছু মশলা ভেজে নিচ্ছি। মশলাগুলো হচ্ছে এলাচ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এগুলো ভেজে নেব, হালকা রোস্ট করে নেব, তারপর এগুলোকে গুঁড়িয়ে নেব। ভাজা মশলাগুলো আমি এবার ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এটা চাইলে মিক্সারে বা শিলনোড়ায় গুঁড়ো করে নেওয়া যায়। এটা যেহেতু অল্প মশলা, আমি আর মিক্সারে দিইনি, এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে এসছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। গরম তেলে সামান্য 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। সামান্য পরিমাণে আদা গ্রেট করে দিলাম। এবার বড়ইগুলো দিয়ে দেবো। বড়ইগুলো তেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। লবণ একেবারেই দেবো না, কারণ বড়ইটা যখন আমি প্রথমে লবণ দিয়ে রেখেছিলাম বেশি করেই লবণটা দেওয়া ছিল, তাই পরে যদি লাগে তখন পরিমাণ মতো অ্যাড করব, এখন আর লবণ অ্যাড করছি না। হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে বড়ইগুলোকে নাড়াচাড়া করতে হবে। এবার কুলে গুড়গুলো দিয়ে দেবো। এবছরের কিছু গুড় বেঁচে গেছিলো, এই গুড়টা দিয়ে আচার করছি। দেখুন গুড়টা কিছুদিন থাকার জন্য দানা হয়ে গেছে। গুড়টা দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবেন। যেহেতু বড়ইগুলো বেশ টক ছিল, আমি একটু বেশি করেই গুড় দেবো। এরপর যে গুড়টা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়া অবধি নাড়াচাড়া করবো। এই দেখুন এবার গুড়টা কেমন টকটক করে ফুটতে শুরু করেছে। গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর একটা ভালো গন্ধ বেরিয়েছে। এরপর আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর ভেজে রাখা মশলাগুলো অ্যাড করব। যত আচারের পাকটা ভালো হবে তত বেশি দিন আচারটা রাখা যাবে ভালোভাবে। যদিও এই আচারটা কতদিন টিকবে জানি না, কিন্তু আচারের পাকটা ভালো দিলে বেশি দিন সংরক্ষিত করে রাখা যায়। আসলে এই আচারটা এতটাই লোভনীয়, আমাদের বাড়িতে দাদু থেকে বাচ্চা, ভাই বোন সবাই আচার খেতে খুব পছন্দ করে, তাই আচারটা বেশি দিন টিকবে না আমাদের এখানে। এবার বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি নাড়াচাড়া করবো না, এর থেকে বেশি পাক হয়ে গেলে আবার তেতো লাগতে পারে, তাই এই পর্যায়ে মশলাগুলো অ্যাড করছি। মশলাগুলো পুরোপুরি গুঁড়ো করে নিলে ভালো লাগবে না, এইভাবে অল্প আধা ভাঙা টাইপের রাখতে হবে, তাহলে ভালো গন্ধটা আসবে আর ভালোভাবে আচারের সাথে ভালোভাবে মিশে যাবে। ব্যাস এবার আমাদের আচার এবারে রেডি হয়ে গেছে। মশলা অ্যাড করা হয়ে গেছে। এবার লবণ মিষ্টিটা একবার চেক করে নেব, তারপর নামিয়ে নেব। তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর কোনো একটা বয়ামে আমরা ভরে নেব। এটা এভাবে আচারটা তৈরি করে বেশ কয়েকদিন বয়ামটা রোদে দিতে হবে। যত রোদে দেওয়া হবে তত ফুলগুলোর মধ্যে মশলা মিষ্টি সব কিছু ভালোভাবে ঢুকে যাবে। রোদে দিলে টেস্টটা খুব ভালো আসবে।